আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমি এস এম মাহিয়া আলম মুন্না। আমি আবারও তোমাদেরকে স্বাগতম জানাই আমার 5th ক্লাসে, পঞ্চম ক্লাস। আজকে এই ক্লাসে যে লেকচারটি দিব সেটি তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ব্যবহার। এখানে আমরা আজকে যে ব্যবহারটি শিখব সেটি হলো হ্যাভ হ্যাজের ব্যবহার। তো হ্যাভ হ্যাজের ব্যবহারটা বা হ্যাভ হ্যাজের পাশাপাশি হ্যাডের ব্যবহারটা আমরা কিভাবে আমরা সেন্টেন্সে কোন কোন সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজের ব্যবহার করব, এটা কিন্তু আজকে আমরা অল্প সময়ের মধ্যে শেখার চেষ্টা করব। তো আজকের আমার 5th ক্লাস, হ্যাঁ, আজকের লেকচারে তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে, শেখার চেষ্টা করবে এবং তোমরা প্রয়োজনে আমার এই কথাগুলোকে খাতা কলম দিয়ে লিখে তোমাদের ব্যবহারের জন্য, তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা খাতায় লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা আজকে সরাসরি চলে যাই, আজকের ব্যবহার শিখি। আজকের আমরা ব্যবহার শিখব ইউজ অফ হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের ব্যবহার। এখন কথা হলো, আমরা হ্যাভ এবং হ্যাজ কখন ব্যবহার করব। আগে তোমাদেরকে হ্যাভের কথা বলি, যে আমি যদি বলি আমার আছে, বর্তমানে আছে, তোমার আছে বা আপনার আছে, তাহলে বর্তমানে আছে বোঝাচ্ছে। তাহলে আমার আমাদের আছে, তাহলে আমরা কি করতে পারি? আমার আছে, আমাদের আছে, তোমার আছে, আপনার আছে, বা তাদের আছে, বা ছেলেদের আছে, মেয়েদের আছে, এরকম যদি আমরা বলতে যাই, বা আমরা অ্যান্ড দ্বারা যুক্ত যদি কোনো দুটি কোনো সাবজেক্ট বা নাউনকে যুক্ত করেও যদি বলি, সেক্ষেত্রেও আমরা আমাদেরকে কি করতে হবে? দেখো, তাহলে আমার আছে বা আমাদের আছে, তোমার আছে বা তোমাদের আছে, আপনার আছে বা আপনাদের আছে, বা তাদের আছে, বা যদি অ্যান্ড দ্বারা যুক্ত, যেমন মনে করো রহিম অ্যান্ড করিমের আছে, হ্যাঁ, আব্দুর রহিমের বা আব্দুর রহিম এবং আব্দুল করিমের আছে, এরকম যদি বলতে হয় তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? অথবা যদি নাউনের সাথে এস যুক্ত হয়ে গেছে, সেই মানে বয়েজ বা গার্লস, বা ছেলেদের আছে, মেয়েদের আছে, সেই ক্ষেত্রে আমরা কি কোন অক্সিলারিটা, অর্থাৎ এখানে টু হ্যাভ বা টু হ্যাভের মধ্যে যে হ্যাভ হ্যাজ রয়েছে বা হ্যাড রয়েছে, এখানে হ্যাভ হ্যাজের কোনটা আমরা ব্যবহার করব? আমরা খুব সহজে এখানে আমরা হ্যাভের ব্যবহার করব। যদি সাবজেক্ট হয় আই, উই, ইউ, দে, এবং যদি অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন অথবা কোনো নাউন যদি এস যুক্ত বহুবচন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভের ব্যবহার করব, এবং সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, হ্যাঁ বোধক সেন্টেন্সে করব। তো আগে আমরা ওই ব্যবহারটা একটু দেখি প্র্যাকটিক্যালি। আমি এখানে আগেই লিখে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। আমার আছে, এক্ষেত্রে তাহলে আমাদের কি ব্যবহার করা উচিত? আই হ্যাভ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের আছে যদি হয় তাহলে উই হ্যাভ। এই জিনিসগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নিবে, ভালো করে মুখস্থ করবে অথবা মনে রাখবে। আই হ্যাভ, উই হ্যাভ, এবং তোমার আছে বা তোমাদের আছে, আপনার আছে বা আপনাদের আছে, সবার জন্যই কিন্তু ইউ হ্যাভ একটাই শব্দ। আমার ক্ষেত্রে যেমন আই, আমাদের ক্ষেত্রে উই, কিন্তু তোমার বা তোমাদের, আপনার বা আপনাদের জন্য আমরা কিন্তু শুধু ইউই ব্যবহার করব, এবং সেই ক্ষেত্রে শুধু হ্যাভ আসবে। তারপরে দেখো যে তাদের আছে আমরা কি ব্যবহার করব? যে দেখো দে হ্যাভ। এগুলো আমি জানি তোমরা এগুলো ব্যবহার ভালো করেই জানো, ভালো করেই শিখে ফেলেছো তোমাদের, তবে তুচ্ছ জ্ঞান করা ঠিক হবে না। এগুলো ব্যবহারকে আমরা কোনো অবস্থায় কোনো মানে সহজভাবে নিব না, হালকাভাবে নিব না, কারণ বলার সময় এটা আমাদের প্রতিনিয়তই কিন্তু চলে আসে হ্যাভ এর ব্যবহারটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলোর সাথে হ্যাভ ব্যবহার হচ্ছে। দেখো এই দুটি নাম আছে, সোনু ও মনুর আছে দুজনের, তাহলে সোনু অ্যান্ড মনু। এই দেখে আমরা এখানে এই ক্ষেত্রেও আমরা কিন্তু হ্যাভ নিচ্ছি, হ্যাভের ব্যবহার শিখছি। মেয়েগুলোর আছে দি গার্লস, এক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব? হ্যাভ। আমি যদি ওই সেন্টেন্সটা তোমাকে এখানে রেখে দেখাই, একেবারে এটা গিজিমিজি হয়ে যাচ্ছে, আমার অনেক লেখা বোর্ডে থাকে, তোমরা হয়তো বিরক্ত বোধ করো, এরপর থেকে হয়তো কম করে লিখবো।
যাই হোক, এই দেখো মেয়েগুলোর আছে দি গার্লস গার্লস হ্যাভ। এই যে আমরা কিন্তু এখানে হ্যাভের ব্যবহার কিন্তু খুব সহজভাবে শিখে নিয়েছি। আমরা কিন্তু এখানে হ্যাভের ব্যবহারটা খুব সুন্দরভাবে শিখে নিয়েছি। কীভাবে? আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, সোনু অ্যান্ড মনু হ্যাভ, তারপর দি গার্লস হ্যাভ, দি বয়েজ হ্যাভ, এভাবে করে কিন্তু আমরা হ্যাভের ব্যবহারটা শিখে নিলাম। অর্থাৎ আমার আছে, তোমার আছে, তোমাদের আছে, আপনার আছে, আপনাদের আছে, তাদের আছে, তাদের আছে, সোনু এবং মনুর আছে, মেয়েদের আছে, ছেলেদের আছে। এইটার জন্য কিন্তু আমরা হ্যাভ ব্যবহারটা এখানে করব। অবশ্যই হ্যাভ ছাড়া কোনো অবস্থাতে অন্য কোনো শব্দ অর্থাৎ হ্যাজ আমরা কোনোভাবে ব্যবহার করতে পারবো না, যেহেতু এটা প্রেজেন্টে আছে বোঝাচ্ছে সেই ক্ষেত্রে। কিন্তু আরেকটা জিনিস এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে হ্যাভ হ্যাজ আমরা কখন ব্যবহার করব, সেটা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি। হ্যাভ হ্যাজ হচ্ছে আমার কি আছে, তোমার কি আছে, তাদের কি আছে, ঠিক আছে, আমাদের কি আছে, তোমাদের কি আছে, আপনাদের কি আছে, অর্থাৎ কার অধিকারে কি আছে। আছে থাকা অর্থাৎ আছে বা থাকা বোঝালেই কিন্তু আমরা কিন্তু হ্যাভ এবং হ্যাজের ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আছে এর ব্যবহারটা অলরেডি আমরা শিখে গিয়েছি। আমাদের অধিকারে কি আছে সেটা দেখো। আমার আছে কি আছে, মনে করো এখান থেকে একটা শব্দ নিলাম, আমার একটি কার আছে, আই হ্যাভ এ কার। একটা একটা সেন্টেন্স অলরেডি আমাদের কিন্তু শেখা হয়ে গেল, আমার একটি কার আছে। চমৎকারভাবে আমরা কিন্তু বলতে পারবো যে আমার একটি কার আছে, আই হ্যাভ এ কার, তাই না? আই হ্যাভ এ কার। ওকে, তারপর দেখো যে আমাদের আছে, আমাদের কি আছে, আমাদের একটি গরু আছে, যদি হয় আমি এখানে একটা কাউ দিয়ে দিলাম, উই হ্যাভ এ কাউ, আমাদের একটি গরু আছে, উই হ্যাভ এ কাউ। তারপরে দেখো এখানে তোমার বা তোমাদের, আপনার বা আপনাদের আছে কি আছে, ইউ হ্যাভ, কি আমরা লিখতে পারি যে ইউ হ্যাভ মানি, ইউ হ্যাভ মাচ মানি, এটা বলি তোমার বা তোমাদের প্রচুর টাকা আছে। এরকম যদি হয়, আমরা যদি লিখতে হয় তো ইউ হ্যাভ মাচ মানি, আমরা লিখতে পারি এখানে মাচ ব্যবহার করে আমরা সেন্টেন্সটা পূরণ করতে পারি যে ইউ হ্যাভ মাচ মানি, মাচ মানি, তোমাদের বা আপনাদের প্রচুর টাকা আছে। আবার দেখো এখানে তাদের আছে, তাদের কি আছে, তাদের আছে মনে করো তাদের আছে কি দিয়ে একটা শব্দ, তাদের একটি বই আছে বা তাদের একটি কম্পিউটার আছে, তাদের একটি কলম আছে, বা তাদের একটি কলম আছে বলতে তো ভালো লাগবে না, তাদের একটি কম্পিউটার আছে বা তাদের একটি মোবাইল আছে। দেখো দে হ্যাভ এ মোবাইল, তাদের একটি মোবাইল আছে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে হ্যাভের ব্যবহারটা শিখছি, তাই না? এই মুহূর্তে আমরা কিন্তু হ্যাভেরই ব্যবহার শিখছি। তাহলে এখানে আছে তাদের একটি মোবাইল আছে, সোনু ও মনুর আছে কি আছে, তাদের মনে করো একটি কম্পিউটার আছে দিতে পারি আমরা, সোনু অ্যান্ড মনু হ্যাভ এ কম্পিউটার, কম্পিউটার। তাহলে একটি সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল আমাদের হ্যাভ হ্যাজ দিয়ে, হ্যাভের ব্যবহার দিয়ে আমরা কমপ্লিট করতে পারছি। মেয়েগুলো আছে, মেয়ে একটি না কিন্তু অনেকগুলো, বহু বচন। তাহলে মেয়েগুলো আছে দি গার্লস হ্যাভ, আমি অলরেডি লিখেছি তাই না? মেয়েদের কি আছে, কিছু তো আছে, মেয়েদের কি আছে, শাড়ি আছে, দি গার্লস হ্যাভ শাড়ি। এই শাড়ি তো এখানে মানাবে না, তাহলে আমরা দি গার্লস হ্যাভ শাড়ি, এই যে শাড়ি কথাটা লিখলাম, মেয়েদের শাড়ি আছে। তাহলে আমরা কিন্তু এইখানে আমরা আজকে বেশি লং করব না। আই ডোন্ট লাইক টু প্রলং মাই স্পিচ, জাস্ট ইজি, মানে খুব সহজভাবে তোমরা আমার এই ক্লাসগুলোকে শেখার চেষ্টা করো। তাহলে ইনশাল্লাহ হ্যাভের ব্যবহারটা যদি ভালো করে শিখতে পারো তাহলে হ্যাজের ব্যবহারটা অতি সহজেই বুঝতে পারবে। আমরা এখানে সবগুলো সেন্টেন্স কিন্তু অ্যাফার্মেটিভ করলাম, এগুলো সবগুলো সেন্টেন্সে কিন্তু আমরা কিন্তু কি করলাম, একেবারে অ্যাফার্মেটিভে সহজেই করলাম। এখন তোমরা যদি মনে করো এই সেন্টেন্সগুলোকে যদি নেগেটিভ করতে চাও তাহলে কিভাবে করবে? হ্যাঁ, তো সেটা করতে গেলে আমাদেরকে আমি মুছে ফেলি, এই যে মুছে ফেললাম, সবগুলো মুছে ফেললাম। এখন দেখো আমার আছে, আমার আছে অর্থাৎ এখানে আমার আছে স্টার্ট। তাহলে আমরা এতক্ষণ কিন্তু অ্যাফার্মেটিভ শিখলাম, আমাদের আছে এটা নিয়ে আমরা হ্যাঁ বোধকে এই কথাগুলো ঠিক আমরা তৈরি করলাম। এখন সরাসরি আমরা নেগেটিভে করব। নেগেটিভে করতে গেলে কি হবে, আমার নাই, আমাদের নাই, তোমার নাই, তোমাদের নাই, আপনার নাই, আপনাদের নাই, তারপরে তাদের নাই, মনু ও সোনুর নাই, মেয়েগুলোর নাই। এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, সহজভাবে
আমরা আগেই জানি যে আই এর সাথে হ্যাভ হয়, এরপরে খালি নো বা নোটা শুধু ব্যবহার করব, আই হ্যাভ নো। তারপরে আই হ্যাভ নোকে আমরা কিন্তু বর্তমানে এই দেখা যায় যে সাধারণত আমেরিকানরা দেখা যায় যে আই হ্যাভ নোকে আই ডোন্ট হ্যাভ এভাবেও তারা ব্যবহার করে থাকে। তোমরা কিন্তু খাতায় লিখে নিবে, আই ডোন্ট হ্যাভ, আই হ্যাভ নো, আই ডোন্ট হ্যাভ, আমি চাইলে আই ডোন্ট হ্যাভও ব্যবহার করতে পারি। তারপরে আমাদের নাই, উই হ্যাভ নো, উই হ্যাভ নো, তার মানে উই হ্যাভ নো, তার মানে উই ডোন্ট হ্যাভ, উই হ্যাভ নো। তারপরে তোমার নাই, তোমাদের নাই, আপনার নাই, আপনাদের নাই, সবার জন্য কি করতে পারি আমরা, ইউ হ্যাভ নো। তারপরে তাদের নাই, দে হ্যাভ নো, দে হ্যাভ নো। মনু ও সোনুর নাই, মনু অ্যান্ড সোনু হ্যাভ নো। তারপরে মেয়েগুলো নেই, দি গার্লস হ্যাভ নো। এইভাবে করে কিন্তু হ্যাভের পরে আমরা কিন্তু নো ব্যবহার করে কিন্তু নেগেটিভ করে নিব খুব সহজে। এখানে আর কথা বাড়াতে চাচ্ছি না, হ্যাভের পরে নো বসাইলেই কিন্তু তুমি নেগেটিভ করতে পারবে একটি সেন্টেন্সকে। কিন্তু আরেকটা উপায় আছে, নো এর জায়গায় যদি তোমরা নট ব্যবহার করো তাহলে কিন্তু এ কথাটা ব্যবহার করতে হবে। আই হ্যাভ, যেমন একটা উদাহরণ তোমাকে দেই, যে আমার নাই, আমার বই নাই, আমার বই নাই। তাহলে আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, আই হ্যাভ নট, তখন এ শব্দটা আনতে হবে তোমাকে। যদি তুমি নট ব্যবহার করতে চাও তাহলে কিন্তু বাড়তি এ শব্দটা নিয়ে আসতে হবে, আই হ্যাভ নট এ বুক। আবার এটার যে একটু আগে যেটা বললাম, তুমি চাইলে আই ডোন্ট হ্যাভ এইভাবেও তুমি বলতে পারবে, আই ডোন্ট হ্যাভ এনি বুক, এনি শব্দটা নিয়ে আসতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি বুক, আমার কোনো বই নেই, আমার কোনো বই নেই, নেগেটিভ হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভের পরে নো ব্যবহার করলে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাভের পরে তা দেখতে পাচ্ছি আই হ্যাভ নো, উই হ্যাভ নো, ইউ হ্যাভ নো, দে হ্যাভ নো, মনু অ্যান্ড সোনু হ্যাভ নো। তারপর বহুবচন নাউন যে আছে, দি গার্লস হ্যাভ নো। ঠিক আছে, তাহলে আমরা নো ব্যবহার করলে হ্যাভের পরে নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার আমরা এটাও মনে রাখবো যে এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটার সাথে এভাবে নেগেটিভ করতে পারবো, আই হ্যাভ নো, আই ডোন্ট হ্যাভ নো। তারপরে উই হ্যাভ নো, উই ডোন্ট হ্যাভ নো, ইউ হ্যাভ নো, ইউ ডোন্ট হ্যাভ নো, দে হ্যাভ নো, দে ডোন্ট হ্যাভ নো। তারপরে আমরা মেয়েদের নাই, দি গার্লস ডোন্ট হ্যাভ নো, এভাবেও বলতে পারবো হ্যাভ নো এর জায়গায়। আবার যদি নো না ব্যবহার করে যদি নট ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে এ নিয়ে আসে কিন্তু ব্যবহার করতে হবে, একটি নাউন নিয়ে আসতে হবে শেষের দিকে অবজেক্টে। এটা হচ্ছে নেগেটিভ করার নিয়ম। এখন প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা প্রশ্নবোধক কিভাবে করব, আমরা একটা থেকে দুটা উদাহরণ দিলেই কিন্তু হয়ে যায়। যেমন আমি এটা পুরোটাই মুছে দিলাম, দেখো, হ্যাঁ, আমার কি একটি কম্পিউটার নাই, আমার কি একটি কম্পিউটার নাই বা নেই, নাই বা নেই যেটাই বলি না কেন, প্রশ্ন করলাম। তাহলে আমরা কিভাবে করব, আমরা তো হ্যাভের ব্যবহার জানি, এগুলোর সাথে তো অবশ্যই হ্যাভ আই নো, আই হ্যাভ নো কম্পিউটার, আই হ্যাভ, আমার কি একটি কম্পিউটার নাই, আমি এইখানে আমার কি একটি কম্পিউটার আছে আগে ব্যবহারটা করি, তারপরে দেখো আমার কি একটি কম্পিউটার আছে, আগে আমরা এইভাবে প্রশ্নটা করি, হ্যাভ আই এ কম্পিউটার, হ্যাভ আই এ কম্পিউটার, আমার কি একটি কম্পিউটার আছে। তারপরে এটাকে তুমি যদি নট দিয়ে করতে চাও, আমার কি একটি কম্পিউটার নাই যদি বলতে চাও, তাহলে হ্যাভ আই নো এনি কম্পিউটার, বা আমার কি একটি কম্পিউটার নাই, বা আমার কি একটি কম্পিউটার নাই, হ্যাভ আই নো এনি কম্পিউটার, আমার কি কোনো কম্পিউটার নাই, হ্যাভ আই নো কম্পিউটার। আমি এখানে প্রশ্নবোধক করলাম। উপরেরটা হচ্ছে শুধু ইন্ট্রোগেটিভ, হ্যাভ আই এ কম্পিউটার, আমার কি একটি কম্পিউটার আছে, ডু আই হ্যাভ এ কম্পিউটার, এভাবেও বলতে পারো। তারপরে
আমার কি কম্পিউটার নাই? হ্যাভ আই নো কম্পিউটার? হ্যাভ আই নো কম্পিউটার আমি চাইলে এইভাবে এনিটা না আনলেও চলবে, হ্যাভ আই নো কম্পিউটার বললেও হবে। আমার কি কম্পিউটার নাই? আর আমার কি কোনো কম্পিউটার নাই? সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যানি ইউজ করে নিতে পারো, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন করতে গেলে ওই যেভাবে এম ইজ আর আমরা প্রথমে ব্যবহার করছি, বা ডুডা, তারপরে মনে করো ওয়াজ ওয়ার নিয়ে এসে আমরা যেভাবে আগে আমরা যেভাবে প্রশ্ন করতেছি শিখেছি, ঠিক সে একইভাবে হ্যাভ হ্যাজকেও তুমি সাবজেক্টের প্রথমে নিয়ে আসলে কিন্তু প্রশ্ন করতে পারবে। আবার হ্যাভ হ্যাজের পরে সাবজেক্টের পরে নট বা নো ইত্যাদি ব্যবহার করে তুমি ইন্ট্রোগেটিভ নেগেটিভ করতে পারবে। তাহলে আমরা এখানে শিখলাম আমার কি একটি কম্পিউটার আছে। তাহলে আমার কি একটি কম্পিউটার আছে বলতে গেলে প্রেজেন্টে আমার কি আছে এটা বোঝাচ্ছে। তাহলে হ্যাভ আই এ কম্পিউটার, প্রশ্ন হয়ে গেল ইন্ট্রোগেটিভ। আমার কি কম্পিউটার নাই, ইন্ট্রোগেটিভ নেগেটিভ। তাহলে হ্যাভ আই নো কম্পিউটার। তাহলে এটাকে আমরা এভাবেও বলতে পারি, স্পিকিংয়ে খুব ব্যবহার হতে দেখি আমরা। আমরা যখন ইংরেজি বলি বা বলার চেষ্টা করি কারোর সাথে, তো অনেকে বলতে দেখি বা আমরা অনেকে নিজেরাই বলি যে হ্যাভ আই এ কম্পিউটার, ডু আই হ্যাভ এ কম্পিউটার। এভাবেও কিন্তু তুমি বলতে পারবে, ডু আই হ্যাভ এ কম্পিউটার, আমার কি কম্পিউটার আছে। অথবা হ্যাভ আই নো হ্যাভ আই নো হ্যাভ আই নো এনি কম্পিউটার, ডিডন্ট দিয়ে সরি, এখন তো আমি হ্যাভের ব্যবহার শিখছি, সেখানে ডু আই হ্যাভ নো এনি, ডু আই হ্যাভ নো এনি কম্পিউটার, এভাবেও করতে পারবো। ডু আই হ্যাভ নো এনি কম্পিউটার, এভাবেও আমরা করতে পারি। তাহলে আজকে আমরা এই মুহূর্তে শুধু ব্যবহারগুলো শিখলাম, হ্যাভের ব্যবহারটা। তাহলে হ্যাজ কাদের সাথে ব্যবহার হবে? খুব সহজে, তার আছে, তার আছে। হ্যাঁ, এখন ছেলে মেয়ে যেই হোক না কেন। তারপরে যদি নাম হয়, মনে করো রাজুর আছে, রাজুর আছে, ছেলেটির আছে, ছেলেটির আছে। তারপরে গরুটির আছে, গরুটির আছে। এই কয়েকটা দিয়ে আমরা করি। আমরা দেখতে পাচ্ছি তার আছে, রাজুর আছে, ছেলেটির আছে, গরুটির আছে, প্রত্যেকটাই কিন্তু সিঙ্গুলার নাম্বারে আছে সাবজেক্টগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কাজের সাথে ব্যবহার হচ্ছে হি বা শি, বা যদি কোনো নাম হয় প্লাস যদি কোনো নাম থাকে, নেম যদি থাকে নাম, হ্যাঁ, এগুলোর সাথে আমরা কি ব্যবহার করব, নেম বা নাম যেটাই হোক। তাহলে আমরা এদের সাথে কিন্তু হ্যাজ, এখানে হ্যাজের ব্যবহারটা আমরা করব, হ্যাজের ব্যবহার হবে, তাই না? হ্যাজের ব্যবহার করতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে তার আছে, তাহলে হি হ্যাজ, হি হ্যাজ। যদি মেয়ে হয়, যদি মেয়ে মানুষ হয়, তাহলে আমরা শি হ্যাজ, হি হ্যাজ এর জায়গায় এখানে শি বলতে পারি, শি হ্যাজ, তাই না? ওকে, ঠিক আছে, বুঝতে পারছো যে হি হ্যাজ অথবা শি হ্যাজ। তো আমরা এটার জন্য ব্যবহার, রাজুর আছে। এখন হি হ্যাজ, হি হ্যাজ এর জায়গায় আমরা শি হ্যাজও বলতে পারবো আমরা এইখানে। এখন রাজুর আছে, তো রাজু হ্যাজ, রাজু হ্যাজ। ছেলেটির আছে, দি বয় হ্যাজ। তারপরে গরুটির আছে, দি কাউ হ্যাজ। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে হ্যাজের ব্যবহারটা শিখে নিলাম। হ্যাঁ, এভাবে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে তার আছে হি হ্যাজ, রাজুর আছে রাজু হ্যাজ, ছেলেটির আছে দি বয় হ্যাজ, গরুটির আছে দি কাউ হ্যাজ। কি আছে দেখো তো, হি হ্যাজ, তার তার কি আছে, হি হ্যাজ এ পেন বা শি হ্যাজ এ পেন, তাই না? কি আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? তাদের তার আছে, তার একজন সিঙ্গুলার, তার একটি কলম আছে, সে হোক মেয়ে হোক বা ছেলে, সে, সের ক্ষেত্রে আমরা হি বা শি হ্যাজ এ পেন। তারপরে রাজু ছেলে, রাজু হ্যাজ এ, কি আছে, রাজুর একটি মনে করো আমরা লিখতে পারি একটি মোবাইল আছে, রাজু হ্যাজ এ, বা রাজু হ্যাজ এ পেন। আবার কি লিখতে পারি আমরা, যে কোনো একটা শব্দ, রাজু হ্যাজ এ, রাজু হ্যাজ এ, আমরা কি লিখতে পারি, রাজু হ্যাজ এ, যে কোনো একটা শব্দ তোমরা ব্যবহার করতে পারো, বাইসাইকেল, রাজু হ্যাজ এ মোটরসাইকেল, রাজু হ্যাজ এ কার ইত্যাদি আমরা এখানে ব্যবহার করে নিতে পারি। রাজু হ্যাজ এ কার, হ্যাঁ, রাজু হ্যাজ এ কার, তাহলে রাজুর একটি কার আছে, আমরা ব্যবহার করলাম। দি বয় হ্যাজ, ছেলেটির কি আছে, দি বয় হ্যাজ কি আছে, জব আছে, দি ছেলেটির চাকরি আছে, দি বয় হ্যাজ এ জব। আমরা বললাম তার ছেলেটির একটি চাকরি আছে, এটা বুঝতে পারছি। গরুটির কি আছে, গরুর একটি লেজ আছে, দি কাউ হ্যাজ এ টেল,
দি কাউ হ্যাজ এ টেল, তাই না? তো এখন যদি আমরা এখন গরুর একটি বাচ্চা আছে বা যেটাই বলি না কেন, দি কাউ হ্যাজ এ টেল, তো আমরা বা দি কাউ হ্যাজ টু হর্নস, দুটা শিং আছে, দি কাউ হ্যাজ টু হর্নস। তাহলে আমরা এখানে হ্যাজের ব্যবহারটা শিখে নিলাম। ঠিক আগের মতো তোমরা কিন্তু এই মনে রাখবে যে এদের পরপরই তুমি যদি নেগেটিভ করতে চাও তাহলে দেখো কি হচ্ছে। আমি একটু দ্রুতই বোঝানোর চেষ্টা করি। তার নাই, রাজুর নাই, ছেলেটির নাই, গরুটির নাই, এটা যদি হয় তাহলে হি হ্যাজ নো, অথবা শি হ্যাজ নো। তারপরে রাজু নাই, রাজু হ্যাজ নো। ছেলেটি নাই, দি বয় হ্যাজ নো। তারপরে গরুটির নাই, দি কাউ হ্যাজ নো। এখন কি নাই সেটা তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। মানে তার কার নাই, হ্যাঁ হি হ্যাজ নো কার। রাজু হ্যাজ নো জব, রাজুর চাকরি নাই। ছেলেটির কি নাই, দি বয় হ্যাজ নো কমন সেন্স বলতে পারি, বা দি বয় হ্যাজ নো, আমরা এখানে যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবো। তারপর দি কাউ হ্যাজ নো টেল, বা দি কাউ হ্যাজ নো হর্নস, হ্যাঁ এই হর্নস, এই শব্দগুলো দিলে আমাদের একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক ওই আগের মতোই আমরা যদি প্রশ্ন করতে চাই, দেখো এখন দ্রুত আমরা প্রশ্ন করতে শিখি। একটা সেন্টেন্স লিখছি, এটা দিয়ে তোমরা বুঝে নিবে। তার কি নাই, তার কি বই নাই, বই নেই। যদি নেও বলতে হয়, নাই দিয়ে আমরা করি, হ্যাঁ তার কি বই নাই, তাহলে আমরা কি ওই হ্যাজটাকে আগে নিয়ে আসবো না? হ্যাজ হি নো বুক। সেন্টেন্সটা কি হয়েছে বুঝতে পারছো? হ্যাজ হি নো বুক, তার কি বই নেই। তাহলে আমরা আগের মতো কিন্তু ওইভাবে আমরা কিন্তু যেভাবে আমরা বলছিলাম যে হ্যাঁ, যেমন হি হ্যাজ এ বুক, তার একটা বই আছে। তুমি চাইলে এটা নেগেটিভ করতে চাইলে তুমি করতে পারো যে তার বই নাই, হি হ্যাজ নো বুক, অথবা হি ডাজ নট হ্যাভ। এখানে কিন্তু আমরা আগেরটাতে ডন্ট হ্যাভ করছিলাম, এখানে কিন্তু ডাজ নট হ্যাভ বলতে হবে। হি হ্যাজ নো বুক, হি ডাজ নট হ্যাভ বুক, তাই না? কি বুঝতে পারছো? আমি বুঝাতে পারছি? আচ্ছা, হি হ্যাজ নো বুক। তাহলে এটাকে যদি তোমার তার কি বই নাই, আমি ডাইরেক্ট কিন্তু ইন্ট্রোগেটিভ নেগেটিভ করলাম। আর যদি সরাসরি যদি তার বই নাই যদি হয়, তার বই নাই, হি হ্যাজ নো বুক, আর তার কি বই নাই, হ্যাজ হি নো বুক, অথবা ডাজন্ট হি, বা ডাজ হি নট ডাজন্ট হি হ্যাভ। যদি আমরা বলি যে তার বই আছে, হি হ্যাজ এ বুক, তার বই নাই, হি হ্যাজ নো বুক, অথবা হি ডাজন্ট হ্যাভ বুক, এনি বুকও বলতে পারো। তার কি বই নাই, হ্যাজ হি নো বুক, ডাজন্ট হি হ্যাভ এ বুক, এইভাবে করে তোমরা প্রশ্ন করতে পারো। তাহলে আমরা এইটারও প্রশ্ন করতে শিখে গেলাম। এখন তোমরা অতি সহজে একটা জিনিস বোঝার চেষ্টা করো। এখানে আমি আমরা, তুমি, তোমরা, আপনি, আপনারা, দে, হি, শি, এ কাউ বা দি কাউ, যেটাই বলি না কেন, বা রাজু বা রানী, যেটাই বলি না কেন, প্রত্যেকের সাথে মজার ব্যাপার যে ছিল, অতীতে অধিকারে ছিল, আমার ছিল, তোমার ছিল, তার ছিল, রাজুর ছিল, মিনার ছিল, গরুর ছিল, হ্যাঁ যারই থাক না কেন, অধিকারে যদি থেকে থাকে, কারো অতীতে কারো কোনো কিছু ছিল, অধিকারে ছিল, কারো অধিকারে কোনো কিছু অতীতে ছিল, বোঝালেই কিন্তু আমরা সবার সাথেই কিন্তু হ্যাড ব্যবহার করব। এখানে কিন্তু কোনো টেনশনের কিছু নেই। তাহলে আই হ্যাড, ইউ হ্যাড, উই হ্যাড, তারপরে দে হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, দি কাউ হ্যাড, তারপরে রানী হ্যাড। হ্যাঁ, সবার ক্ষেত্রে কি হচ্ছে, আমার ছিল, আমাদের ছিল, তোমার ছিল, আপনার ছিল, আপনাদের ছিল, তাদের ছিল, তার ছিল, ছেলে হোক মেয়ে হোক, গরুটির ছিল,
তারপরে রানীর ছিল, সবার সাথে কিন্তু হ্যাড হচ্ছে, এখানে মজার ব্যাপার। এগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি ওই আগের মতোই শুধু নো ব্যবহার করলেই নেগেটিভ হয়ে যায়। তার কিছু ছিল না, হি হ্যাড নো কার, তার কোনো কার ছিল না। আমাদের কোনো গরু ছিল না, উই হ্যাড নো কাউ। হ্যাঁ, আমরা কিন্তু অতি সহজে সেন্টেন্সগুলো তৈরি করে নিতে পারছি হ্যাড দিয়ে। ইউ হ্যাড নো মানি, তোমার টাকা ছিল না। তাদের কি ছিল না, দে হ্যাড নো কম্পিউটার, দে হ্যাড নো কম্পিউটার, তাদের কম্পিউটার ছিল না। হি হ্যাড নো পেন, তার কলম ছিল না, হি হ্যাড নো পেন, তার কলম ছিল না। শি হ্যাড নো শাড়ি, শি হ্যাড নো শাড়ি, তার শাড়ি ছিল না। দি কাউ হ্যাড নো হর্ন, হর্ন বা হর্নস যেটাই হোক ব্যবহার করলাম। তারপরে রানু হ্যাড কি, রানু বা রানী হ্যাড নো জব, হ্যাড নো জব লিখলে আমাদের নেগেটিভ সেন্টেন্সটাও হয়ে গেল। সেন্টেন্স আজকে আমাদের একটু যেহেতু হ্যাভ হ্যাজের ব্যবহারটা করতে যাচ্ছি, তো একটু হয়তো লম্বা আজকের আমাদের লেকচারটা হচ্ছে, একটু ধৈর্য সহকারে শোনো, আমরা প্রায় শেষের দিকে। তাহলে আমরা এটা সবার সাথে একটা মজার ব্যাপার দেখতে পাচ্ছি যে সব সাবজেক্টের সাথেই হ্যাড হয়, অধিকারী ছিল বুঝাইলে। এখন এটা নেগেটিভ আমরা কিন্তু হ্যাডের পরে ন ব্যবহার করেই করতে পারছি, প্রত্যেক সাবজেক্টের পরে হ্যাডের পরে ন বসাইলে কিন্তু নেগেটিভ হচ্ছে। এখন যদি তুমি প্রশ্ন করতে চাও তাহলে প্রত্যেকটা অনেকগুলো করে দেখার দরকার নেই, আমি দুটো দেখা দিচ্ছি। আমার কি বই ছিল না, হ্যাড আই নো বুক, আমার কি বই ছিল না, হ্যাড আই নো বুক। ঠিক আমি যেভাবে এর আগে ডোন্ট হ্যাভ, ডাজন্ট হ্যাভ করছিলাম, এখানে কিন্তু ডিডন্ট হ্যাভ তুমি ব্যবহার করতে পারবে। হ্যাঁ, আমার কি বই ছিল না, আমার কি বই ছিল না, বাংলায় দেখিয়ে দিচ্ছি তোমার, আমার কি বই ছিল না, আমার কি বই ছিল না, সেটার আমরা ট্রান্সলেশন কি করলাম, হ্যাড আই নো বুক, আমার কি বই ছিল না। এখন তুমি চাইলে এটাকে ডিডন্ট আই হ্যাভ এ বুক, ডিডন্ট আই হ্যাভ এনি বুক, হ্যাঁ আমার কি কোনো বই ছিল না। তাহলে আমরা অলরেডি আমরা খুব সহজভাবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তুমি হ্যাড ব্যবহার করতে পারবা প্রশ্ন করার সময়। যেভাবে নেগেটিভে করলাম আমরা হ্যাড নো, হ্যাড দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। তাহলে আমরা এখানে যে জিনিসটা জানার আছে সেটা আমরা আরেকবার বলে দিই, যে এগুলোর ক্ষেত্রে তোমরা যদি নেগেটিভ করতে চাও তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ, হি ডাজন্ট হ্যাভ, এভাবে করেও তোমরা নেগেটিভ করতে পারবা। ডাজ হি হ্যাভ, হ্যাঁ ডিড হি হ্যাভ, এভাবেও করতে পারবে। তারপরে পাস্ট টেন্সে ডোন্ট আই হ্যাভ, ডাজন্ট হি হ্যাভ, হ্যাঁ এভাবে করতে পারবো। কিন্তু পাস্টের ক্ষেত্রে হ্যাড যদি হয় তাহলে ডিডন্ট হি হ্যাভ, ডিডন্ট হি হ্যাভ আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি। ডিডন্ট হি হ্যাভ এ পেন, তাহলে আমরা ওই একই কথা, যে তার কি কলম ছিল না, ডিডন্ট হি হ্যাভ এ পেন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা হ্যাভ হ্যাজের ব্যবহার মোটামুটি শিখতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারো আমাকে। যদি তোমার আজকের ক্লাস তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে আমার ক্লাসটিকে লাইক করবে, এবং লাইক করার পাশাপাশি তোমরা শেয়ার করার চেষ্টা করবে, এবং অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের ক্লাস আজকে এতটুকুই থাক আমাদের ক্লাস, এবং আমি অনুরোধ করবো আমার পূর্বের ক্লাসগুলো তোমরা দেখবে। আজকে পঞ্চম লেকচার ছিল, এর আগের ক্লাসগুলো তোমরা সবাই দেখবে এই আশা রেখে আজকে লেকচার এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।